অভিশাপ কোনোদিন মুছবে না। ওই আসিয়ান গ্রুপ ধ্বংস হয়ে যাবে। কোনো ড্রাগের নাম জানি না ভাইয়া, আমি কোনোদিন হুইস্কি খাই নাই, আমি কোনোদিন হুইস্কি খাই নাই, আমাকে কিছু করে না, আমি আপনাকে চিনি না। অন্য মেয়ে ভেবে আপনি আমাকে মারতেছেন। এইভাবে কত বড় লোকের মেয়েদেরকে মারবে আমাকে বলেন আপনারা? কত বড় লোকের কাছে মেয়েদের জীবন যাবে আমাকে বলেন? এই দেখেন, এই দেখেন, এই দেখেন, আমি গোসল করতে পারতেছি না, আমি পানি রাখতে পারি না, আমি গোসল করতে পারতেছি না। আমার এখন পাইপ লাইনে 5টা সিনেমা। আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন প্রেশার কুকারে, আপনারা আমাকে বলছে, ওই ভাইয়া বলছে আপু তুমি একটা সিনেমা কেন করছো, তুমি বাংলাদেশের টপ নায়িকা হবা। তাদের তো সাংবাদিকের মধ্যে বলছে তুমি বাংলাদেশের টপ নায়িকা হবা। আমার তো আপনাদের সামনে এই মুখে আসার কথা না। আমি কি একটা মিটিংয়ে যেতে পারবো না? মিটিংয়ে যে মার খেয়ে আসতে হবে আমার। আচ্ছা, যে ইমনের কথা বললেন, পরবর্তী এই ঘটনার পরে ইমনের সাথে কোনো কথা হয়েছে কিনা, বা আপনার কি মনে হয় ইমন এটার সাথে যুক্ত কিনা, বা এর আগে কোনো জানতো কিনা? ইমনকে মেরে আমি যখন আমি দোতলা থেকে লাফ দিচ্ছি, লাফ দিয়ে আমি একটা খাতের মধ্যে বসছি, আমার পা কেটে গেছে। খাতের মধ্যে পড়ে আমি ফোনটা তুলে আমার একটা ফ্রেন্ডকে ফোন দিচ্ছি, বলছি আমাকে বাঁচাও। বলছে তুমি রিক্সা পাও, অটো পেও, ভ্যান পাও, তুমি যদি 300 মিটার আসো। আমি 300 মিটার গেছি, আমার ফ্রেন্ড আমার বাসায় নিয়ে গেছে। তারপরে সকালবেলা জানতে পারি ইমনের খুবই পায়ে 10টা নখ উঠায় দিচ্ছে দিয়ে দিয়ে। ওর এই যে নখ আছে, ইমনের 10টা নখ উঠায় দিচ্ছে এবং ইমনের পা ভেঙে দিচ্ছে। ইমনের বউ আমাকে সব ভিডিও পাঠিয়েছে। আল্লাহর অভিশাপ কোনোদিন মুছবে না। ওই আসিয়ান গ্রুপ ধ্বংস হয়ে যাবে। আমি আজকে বলতেছি এই আসিয়ান গ্রুপ ধ্বংস হয়ে যাবে। ওই লোককে আমি চিনি না। জেবানাকিয়া, এই জেবানাকিয়াকে খুঁজে বের করেন আপনারা। তোমার দায়িত্ব, তুমি জেবানাকে খুঁজে বের করবা। তুমি যদি আমার ভাই হও, তুমি ওই জেবানাকে খুঁজে বের করবা। তারপরে আমি সামনে দাঁড়াবো, জেবানাকিয়ার সামনে দাঁড়াবে। তারপর প্রমাণ হবে কে কে। আমার বয়ফ্রেন্ড আছে, আমার 4 বছরের সম্পর্ক, আমি তাকে বিয়ে করবো। আমার বয়ফ্রেন্ড আজকে তার লোক আমার সাথে রাখছে, আমাকে সে হুমকি দিচ্ছে, আমাকে সে হুমকি দিচ্ছে সে আমাকে মেরে ফেলবে। আমি যদি মারা যাই কোনো কারণে, আমি যদি কোনো কারণে মারা যাই, এই আসিয়ান নজরুলের আসিয়ান আপনারা বিচার করবেন। ওকে নাকি কোনো টাকা দিয়ে কেউ ধরতে পারে না, বলে কিনা হাসিনা চলে গেছে সবার বিচার হয়েছে, আমার কিছু হয়েছে হয় নাই। আমার এখানে ডিজিএফআই এসে বসে থাকে। কোন ডিজিএফআই, কোন ডিজিএফআই বসে থাকে তোর কাছে? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি সেই ডিজিএফআই কে দেখতে চাই। একটা স্ট্রিক্ট আছে, বাসার ভিতরের ঘটনাটা শেষ করলে না, বাসার ভিতরে আপনাকে হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, একটা মেয়ের সাথে কফি খাওয়ালো, এছাড়াও অন্য কোনো ধরনের মাদক বা নিশার দ্রব্য আপনাকে খাওয়ানো হয়েছে? আমাকে যখন সে ছাড়বে, আমাকে বললো কি তোকে ছাড়বে একটা সঙ্গে, তোকে মদ খেতে হবে। আমি বলছি ভাইয়া আমি মদ খেতে পারি না, আমাকে ছাড়েন। আমার আম্মু কান্না করে বাসায় আমাকে ছাড়া। আমি জানি 10টা পার হয়ে গেলে আমার আম্মুর হার্ট অ্যাটাক হয়। আমি বলছি আমাকে ছাড়েন। পরে আমি বলে তোকে মদ খাইতে হবে, তাই তুই চাইতে পারবি। পরে তার অ্যাসিস্ট্যান্ট যে নিয়ে আমি সে আমাকে বললো আপু প্লিজ খান। আমি চাচ্ছি না, সে তার অ্যাসিস্ট্যান্টকে আমি কেন বললো কি মিশাই দিতে। আমি দেখলাম একটা পাউডার টাইপের কি যেন সে এতটুকু হুইস্কির মধ্যে একটা পাউডার মিশাই দিল। পাউডার মিশায় ইমনকে ডাকলো, ওই রুম থেকে ইমনকে ডাকতে বললো ওরে ছেড়ে দে। এবং কোনো দুবার গাড়ি কিছু দাঁড়িয়ে আমাকে ইমন আমার হাত টান দিয়ে শুধু বললো আপু বারান্দা থেকে নিচে লাফ দাও। আমি বারান্দা থেকে নিচে লাফ দিতে ভাইয়া। এরপরে 2 দিন আমার কোনো হুঁশ ছিল না, আমার কিছু মনে নাই যে কি হয়েছে 2 দিন। ওখান থেকে আপনি বাসায় কিভাবে? ওখান থেকে বাসায় আসছি রিক্সা দিয়ে, আমি 300 মিটার আসছি। আমার একটা ফ্রেন্ড আমাকে নিয়ে আসছে বাসায়, এবং বাসায় আসার পরে ওই যে আমি অজ্ঞান হয়েছি, আজকে সকালে আমি উঠছি। এখন পর্যন্ত আমি নর্মাল না, এখানে সবাই বলতেছে আমি নর্মাল না। আমাকে কি দিচ্ছে আমি জানি, আমি কোনো ড্রাগের নাম জানি না ভাইয়া। আমি কোনোদিন হুইস্কি খাই নাই, আমি কোনোদিন হুইস্কি খাই নাই। আমাকে হুইস্কির মধ্যে সাদা একটা পাউডার মিশাই দিছে, দিয়ে ছেড়ে দিচ্ছে যাতে আমি সব ভুলে যাই। কিন্তু ভাই আল্লাহ আসিফ করে আমি একটা কথা বলবো, আমি শুধু একটা কথা বলবো, আমি আমার লক্ষ্যে যার জন্য কেউ থাকে না, তার জন্য আল্লাহ থাকে। তুই নজরুল ধ্বংস হবি আমার সামনে, তুই আমাকে ছুরি কি, তুই আমার সামনে ধ্বংস হবি, তোর মৃত্যু হবে। তোর আমি যদি তোর সাথে খারাপ করে থাকতাম তাহলে আমার বিচার হইত, কিন্তু
তুমি কন্ট্রোল করছো, কারণ আমি ওকে চিনি না, যে বাটাকিয়াকে কল করি আমি না। আমি আপনাদের সাথে আর কোনো কথা বলবো না, আপনারা সবাই আমার ভাই। এখন রাত 1টা বাজে, আমার একটা ফোন কলে আপনারা সবাই এখানে আসছেন। আমি সারা জীবনের জন্য আপনার কাছে কৃতজ্ঞ। আপনারা আমার সিনেমার সময় আমাকে ভালোবাসা দিচ্ছেন। আমি ছোট্ট একটা শহর থেকে আসা একটা মেয়ে, খুব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসা একটা মেয়ে। আপনারা আমাকে আমার মডেলিংয়ের সময় সাপোর্ট করেছেন, আমার সিনেমায় সাপোর্ট দিচ্ছেন, আমার বিপদের দিনে পাশে থাকছেন। ভাই আপনাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ। কিন্তু ভাই আপনারা আমাকে প্রাপ্য, এই প্রাপ্য শাস্তি, আর যে প্রাপ্য শাস্তি এইটুকু দেন ভাই। আপনাদের কাছে আমার কিচ্ছু চাওয়ার নেই, নাই কিচ্ছু চাই না। আপনারা আমাকে এই প্রাপ্য শাস্তিটুকু দেন, তাকে অ্যারেস্ট করেন, তাকে প্রপার বিচারের মুখোমুখি করেন। ভাই আমার আর কিচ্ছু বলার নেই। আপনি তো বলতেছিলেন যে আপনি আপনার মায়ের সঙ্গে গিয়েছিলেন সেখানে, তাহলে আপনার মা গেল কোথায়? যদি একটু clear করতেন। ভাই, ফোনটা একটু ভাই, আমার বাসায় মেহমান ছিল, ফোনটা একটু ধরেন প্লিজ। সামনের দিকে তাকান। আমার বাসায় মেহমান ছিল। আমার মা আমাকে ওখানে রেখে ইমনের হাতে দিয়ে আমার মা বাসায় চলে গেছে, কারণ আমার বাসায় মেহমান আসছে। আমার মা তো এতক্ষণ থাকতে পারবে না, আমার মায়ের তো সংসার আছে, আমার তো ভাই আছে, আমার তো বাবা আছে।